ওই মুহূর্তে মা আমেনা ডাক দেখো জগৎবাসী, ও জগৎবাসী, আমার গর্ভের ভিতরে সন্তান আসবে, কিন্তু সবাই আমাকে শুভ সংবাদ দেয় আমার গরু নাকি রহমাতুল লিল আলামিন আসবে। কিন্তু সবাই যদিও শুভ সংবাদ দেয়, কিন্তু আমি এমনভাবে একদিন দুই দিন করতে করতে আমিও তেমনভাবে মাস গণনা করি। ওই দিন রাতের বেলা নবীর দাদা আব্দুল মুতালিব ডাক দিয়ে কই জগৎবাসীরা রে, আমার নাতি যখন যেদিন দুনিয়াতে আগমন করবে ওই দিন আমি এমনভাবে ঘুমায়া রয়েছি। আমি যখন এমনভাবে ঘুমায়া রইলাম, ওই মুহূর্তে আমি হঠাৎ করে শেষ রাতের সময় আমি বিকট একটা আওয়াজ শুনতে পাইলাম। যেই মাত্র বিকট শব্দ শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে আমার ঘুমটা এমন ভাবে ভেঙে গেল। আবার নবীর দাদা ডাক দিয়া বলে, ওহো আমার জগৎবাসীরা, আমার ঘুমটা যখন এমন ভাবে ভেঙে গেল, আমি আসমানের দিকে তাকাইলাম। আমি আসমানের দিকে তাকাইয়া দেখতেছি অন্য অন্য রাতের বেলা আসমানে যেমন তারা গুনে, আসমানের ভিতরে যেমন তারা উদয় হয়, তার চাইতে আজকে দ্বিগুণ তারা আমি নিজের চক্ষু দিয়া দেখতেছি। জবানটা বলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা, তোমরা বান্দা আমি আল্লাহকে স্মরণ রাখবা। তোমরা বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ রাখো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবো। ও আমার পাকশিমুলের বাবা, ও আমার পর্দানসীন মা বোনেরা গো, এখন আপনি যদি আল্লাহকে সময় মতন নাও ডাকেন, আল্লাহ দিনে 5টা ওয়াক্ত দিয়েছে, 5 ওয়াক্তর সময় 5টা বার আজান দেওয়া হয়। এই 5 বার আজান দেওয়ার সময় আমার আল্লাহ আপনাকে মিস কল দেয় মসজিদে আসার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এরপরেও আপনি ফজরের সময় যখন আজান দেয়, মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে হলো নামাজুদ্দম, ঘুম থেকে হলো নামাজুদ্দম, মুয়াজ্জিন যদিও মাইকের ভিতরে এলান করা দেয়, এরপরে কিন্তু আপনি এমনভাবে ঘুমায়া থাকেন, ওই সময় ঘুমায়া থাকার সত্ত্বেও আমার আল্লাহ আপনার সকালের কানা বন্ধ করে না। আল্লাহ যদি বলতো বান্দা ফজরের নামাজ যদি তুমি আদায় না করো, তাহলে আমি আল্লাহ তোমার সকালের কানা বন্ধ কইরা দিব, কিন্তু আমার আল্লাহ তো আপনাকে এমন কোনো শর্ত আদায় দেয় নাই। আমার আল্লাহ যদি বলতো বান্দা তুমি যদি যোহরের নামাজ না পড়ো, তাহলে তোমার যোহরের কানা আমি আল্লাহ বন্ধ কইরা দিব, আমার আল্লাহ আপনার যোহরের কানা বন্ধ করে নাই। এর মানে বোঝা গেল যতই কিছু করেন না কেন, এরপরে আমার আল্লাহ আপনাকে আপনারে আমারে বহু ছাড় দিতেছে। কথা কোন ঠিক কিনা? এখনো জোর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এখনো জোর দেখিতে মানুষ আইব রে। এ আমার বাক্সমূলের মুরব্বী বাবা আজিরা গো, যুবক ভাইরাও, এই জন্য ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। ক্ষমতা নিয়ে বাহাদুরি করা যাবে না, ক্ষমতা নিয়ে মাস্তানি করা যাবে না, ক্ষমতা নিয়ে ডেন্ডারি করা যাবে না। এই মাসটা হলো পবিত্র রবিউল আউয়াল মাস, যেই মাসের ভিতরে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। 12ই রবিউল আউয়াল, এই 12 তারিখে আমার নবীজি দুনিয়াতে সুবহে সাদিকের পূর্বে দিন। আমিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। নবী গো আপনার ভালোবাসাই
আল্লাহর ওয়ালি হওয়া যায়, কথা কোন ঠিক কিনা? নবী গো আপনার ভালোবাসাই ওয়াসআল করুনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا আর জবান কোলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيد ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাহবানা ইমানদারগণ জুলুস করো না ইমানদারগণ জুলুস করো না আশিকরি আল্লাহ কই জিবরাইল শোনো না পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত কালা ইমানদারগণ জুলুস করো না ইমানদারগণ জবান বলে কর না ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করছেন রাহবানা ইমানদারগণ জুলুস করো না লা ইলাহা জবান কোলে লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি বলুন হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে দেখতে পারলে নবী দুই নয়নে দেখতে পারলে নবী বহু
মুছিত মরণের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোন এই বপরের কই গেছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha la ilaha illallah la ilaha la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha bolun la ilaha oh la ilaha oh la ilaha illallah la ilaha illallah la ilaha antal hadi antal haqa laysal hadi illahu موجودا إلا الله لا مقصودا إلا الله قول لا إله جوان قول لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আমরা একটু ইসমে জাতের জিকির করব সবাই জিকির করতে চান কি চান না জবান খুলে বলুন চান কি চান না তাহলে আমরা সবাই একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 ফাইলে নেরা লাই গোনবি ফাইলে নেরা লাওয়ায় ফাইলে নেরা লাই গোনবি ফাইলে নেরা লাওয়ায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি দুই কদমে চুমুকাব দুই কদমে চুমুকাব চরণ দুল
ফুলে মাখবো গায় ফাইলে নেরা লাই গো নবী ফাইলে নেরা লাওয়ায় ফাইলে নেরা লাই গো নবী ফাইলে নেরা লাওয়ায় মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আই হাই নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে মোদের জীবন ধন্য হইল নবীর ফাইলে যে মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াসকুরুনি জুবা পেলো নূর নবীর প্রেমে বাবা ওয়াসকুরুনি জুবা পেলো নূর নবীর প্রেমে মোদের জীবন ধন্য হইল নবীর ফাইলে মাশাআল্লাহ Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Shukriya purun alhamdulillah. আর জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে এসেছি আমরা কি প্রত্যেকেই আশিক রাসূল? কথা বলেন, প্রত্যেকে আশিক রাসূল? আশিক রাসূল যারা আশিক রাসূলের আওয়াজ হয়তো আসতে হতে পারে না, কথা কোন ঠিক কিনা বলো? আশিক রাসূলের আওয়াজ হবে ঈমানি আওয়াজ, কথা কোন ঠিক কিনা? ঈমানি আওয়াজ দিবেন, আশিক রাসূলের আওয়াজ তো আসতে হলে হবে না, আওয়াজ হবে সুন্দর, কথা কোন ঠিক কিনা বলো? ঐতিহ্যবাহী আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে যিনি সম্মানিত সভাপতি সহ সভাপতি সহ আমার ভাই আল্লামা হযরত মাওলানা রেদওয়ান হুসাইন আল কাদের সাহেব সহ আমার পূর্বে যারা আলোচনা করেছেন তাদেরকে সহ স্মরণ করে সামনে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোটো ছোটো মাসুম বাচ্চারা, আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজিজের মাইকের আলান যতদূর যাচ্ছে যে যেখান থেকে শুনতেছেন সকলের প্রতি আমি ওজন গুনাহগার আমার অন্তঃস্থল থেকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যাচাই করে করে বাছাই করে করে নির্বাচিত করে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে এই এলাকার হাজার হাজার মানুষ থাকার সত্ত্বেও আমাদের কয়েকজনকে কয়েকশত মানুষকে এখানে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, কথা কোন ঠিক কিনা বলুন? এই সমস্ত এই দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গার ভিতরে আসার এবং বসার মতন তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা কি খুশি না বেজার? আর জবানগুলো বলুন খুশি না বেজার? তাহলে খুশি হলে আল্লাহর দরবারে শুকরিয়া জানানোর দরকার আছে না নাই? তাহলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি এরই চাইতে অত্যন্ত বেশি খুশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অন্য কোনো নবীর উম্মত বানাই নাই, কথা কোন ঠিক কিনা? অন্য কোনো নবীর উম্মত বানাই নাই, এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীগণ আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া আখির নবীর উম্মত বানাইতা তার চাইতে বেশি খুশি হতাম। তাহলে আমি আপনি আল্লাহর দরবারে দরখাস্ত জানাতে হয় নাই,
আমি আপনি আল্লাহর দরবারে পত্র জমা দিতে হই নাই, আমি আপনি আল্লাহর দরবারে কোনো কথা বলতে হই নাই যে আল্লাহ আমাদেরকে তুমি আখির নবীর উম্মত বানায়ো। আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা দরখাস্তে বিনা দলিলে আখির নবীর উম্মত বানিয়েছেন। শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ, আর জবান বলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল দেওয়া হয়েছে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, কথা কোন ঠিক কিনা? আজকের এই দিনটার ভিতরে আমাদের নবী রহমাতুল লিল আলামিন যিনি দুনিয়াতে শুভ আগমন করেছিলেন, এই নবীজি দুনিয়াতে আগমন করার উপলক্ষে আজকের এই মাহফিল দেওয়া হয়েছে। নবীজির আগমনে আকাশ বাতাস চন্দ্র সূর্য আসমান জমিন পশু পাখি প্রত্যেকটা জিনিস খুশি ছিলেন, কথা কোন ঠিক কিনা বলো? ওই সময় শুধু একজন লোকে শুধু বেজার ছিল, যার নাম হলেন ইবলিস শয়তান, কথা কোন ঠিক কিনা বলো? তাহলে এই পবিত্র মিলাদুন নবীর মাস আসলে যারা বেজার হয়, এতে বোঝা গেল তারা হলো সেই শয়তানের দল অনুসারে, কথা কোন ঠিক কিনা বলো? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মিলাদুন নবীর মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ, আরো জবান করে বলুন আলহামদুলিল্লাহ। বাবার এখনো যারা বাড়িতে বসে আছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা বেশিক্ষণ এই মাহফিল নেব না, কারণ আমাদের সময় স্বল্পতার কারণে কিছুক্ষণের মধ্যে আমরা সবাই মিলাদ দিয়ে তারপরে ইনশাল্লাহ শেষ করে দেবো। এখনো যারা বাড়িতে আছেন আপনারা সবাই আজকের জান্নাতের বাগানে এসে বসে যান। জবান বলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুরব্বী মামাজিরা গো, ও আমার পাকশি মনের বাবারা, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। যৌবন আছে বিদায়, এই জন্য যৌবন দিয়ে যা তা করা যাবে না। ক্ষমতা আছে বিদায় ক্ষমতা দিয়ে যা তা করা যাবে না। সম্পদ আছে দিকা সম্পদ দিয়ে যা তা করা যাবে না। টাকা পয়সা আছে দিকা টাকা পয়সা দিয়ে যা তা করা যাবে না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জিন এবং মানুষ বানিয়েছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। আমি আল্লাহ বান্দাকে দুনিয়ার ভিতরে ডেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ মানুষদেরকে দুনিয়ার ভিতরে মাস্তানি করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি ইবাদত করার জন্য, আমি আল্লাহকে ডাকার জন্য। যেই ব্যক্তি আমি আল্লাহকে ডাকার মতো ডাক দিবে, তাহলে তার জন্য আমি আল্লাহ জান্নাত নামক একটা পুরস্কার রেখেছি। আর যেই ব্যক্তি আমি আল্লাহকে মহান বলে ডাকবে না, তাহার জন্য আমি আল্লাহ জাহান্নামটা বরদাস্ত করে রেখেছি। আমি আপনি দুনিয়ার ভিতরে যদি একটা মানুষের কাছে একবার দুইবার তিনবার একটা জিনিস চাওয়ার জন্য যদি একটা মানুষের কাছে যায়, এই মানুষটা তখন বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে আপনাকে একটা ধমকি মাইরা ধরাইয়া দিব, এবার আপনি আরো কষ্ট পাইবেন। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা যদি যত বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ রাখবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবো। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তোমরা বান্দা আমি আল্লাহকে স্মরণ রাখবা। তোমরা বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ রাখো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবো। ও আমার পাকশিমুলের বাবা, ও
আমার পর্দানসীন মা বোনেরা গো, এখন আপনি যদি আল্লাহকে সময় মতন নাও ডাকেন, আল্লাহ দিনে 5টা ওয়াক্ত দিয়েছে, 5 ওয়াক্তের সময় 5টা বার আজান দেওয়া হয়। এই 5 বার আজান দেওয়ার সময় আমার আল্লাহ আপনাকে মিস কল দেয় মসজিদে আসার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এরপরেও আপনি ফজরের সময় যখন আজান দেয়, মুয়াজ্জিনে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে হলো নামাজুদ্দাম, ঘুম থেকে হলো নামাজুদ্দাম, মুয়াজ্জিন যদিও মাইকের ভিতরে এলান করা দেয়, এরপরে কিন্তু আপনি এমনভাবে ঘুমায়া থাকেন, ওই সময় ঘুমায়া থাকার সত্ত্বেও আমার আল্লাহ আপনার সকালের কানা বন্ধ করে নাই। আল্লাহ যদি বলতো বান্দা ফজরের নামাজ যদি তুমি আদায় না করো, তাহলে আমি আল্লাহ তোমার সকালের কানা বন্ধ কইরা দিব, কিন্তু আমার আল্লাহ তো আপনাকে এমন কোনো শর্ত আদায় দেয় নাই। আমার আল্লাহ যদি বলতো বান্দা তুমি যদি জোহরের নামাজ না পড়ো, তাহলে তোমার জোহরের কানা আমি আল্লাহ বন্ধ কইরা দিব, আমার আল্লাহ আপনার জোহরের কানা বন্ধ করে নাই। এর মানে বোঝা গেল যতই কিছু করেন না কেন, এরপরে আমার আল্লাহ আপনাকে আপনারে আমারে বহু সার দিতেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বান্দার সার দেই কিন্তু ছেড়ে দেই না, ঠিক কিনা বলুন? যেই দিন আজরাইল আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, ওই দিন যদি বলো আজরাইল আমার তো কানি কানি জমি আছে, আমি তোমার নামে জমি লিখে দিব, আমার 2টা মিনিটের জন্য সময় দিবানি, 2টা মিনিটের জন্য সময় দিবানি, 2টা মিনিটের সময় দিবানি। ও আমার বাক্সমূলের বাবা, বাবা গো বাবা রে, ও আমার বাবা, যতই তুমি বাহাদুরি কইরা আজরাইলকে বলো কোটি কোটি টাকার বিনিময়েও যদি 2টা মিনিটের জন্য সময় দেওয়ার জন্য, এরপর আজরাইল আপনাকে আমার সময় দিবে না। এই পৃথিবীতে আমার দাদা ছিল, আমার দাদাও দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে গেছে, আমার দাদাও আজরাইলের সামনে পড়েছে। আমার দাদা যেই দিন আজরাইলের সামনে পড়েছে, ওই দিন আমার দাদার জীবনের শেষ দিন হয়ে গেছে। আমার দাদিও দুনিয়াতে ছিল, আমার দাদিও এই দুনিয়াতে চলাফেরা করেছে, করার পরে যেই দিন আমার দাদি আজরাইলের সাথে দেখা হয়েছে, ওই দিন আমার দাদির জীবনের শেষ দিন হয়ে গেছে। ও পাকশিমুলের বাবা, এখানে আপনারা যারা বৈশা রয়েছেন, এমনও হইতে পারে আজকে মাহফিল শেষে বাড়িতে যাইয়া ঘুমাইতে পারেন, সকাল বেলায় এমনও এলান হইতে পারে পাকশিমুলের ইমুক মিয়া দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আর জবান কোনে বলুন ঠিক কিনা? মানুষ আহিব রে একে নজর দেখিতে, মানুষ আইব রে, কথা কোন ঠিক না বলো? মানুষ আহিব রে একে নজর দেখিতে, মানুষ আইব রে, দেহ কাচার ও চেনে পাখি, কন্যা আল্লাহু আকবার। দেহ কাচার ও চেনে পাখি, উইরা যেদিন যাইব রে একে নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে একে নজর দেখিতে, মানুষ আইব রে। এ আমার বাক্সমূলের মুরব্বী বাবা আজিরা গো, যুবক ভাইরাও, এই জন্য ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। ক্ষমতা নিয়ে বাহাদুরি করা যাবে না, ক্ষমতা নিয়ে মাস্তানি করা যাবে না, ক্ষমতা নিয়ে ডেন্ডারি করা যাবে না। এই মাসটা হলো পবিত্র রবিউল আউয়াল মাস, যেই মাসের ভিতরে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। 12ই রবিউল আউয়াল, এই 12 তারিখে আমার নবীজি দুনিয়াতে সুবহে সাদিকের পূর্বের দিন এই নবী দুনিয়াতে আগমন করবেন। সবাই যদিও খুশি
খুশি, কিন্তু একটা লোক বেজার ছিল যার নাম হলেন ইবলিস। এই জন্য আজকে যদি মিলাদুন নবী আসে, যেমন ভাবে মা গাছের পাতা থেকে যখন গাছের পাতা ঝরে যায়, গাছ থেকে যদি গাছের পাতা ঝরে যায়, গাছের পাতা ঝরে গেলে গাছের মধ্যে যেমন সুন্দর পাতা সুন্দর করে আবার গজায়, তেমন ভাবে যেমন গাছটাকে সুন্দর দেখা যায়, তেমন ভাবে 12টা মাসের ভিতরে রবিউল আউয়াল মাসটা যখন আসে, প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের ভিতরে একটা ইমানি ধুলা লাগে। কথা বলুন ঠিক কিনা? আর জবান খুলে কোন ঠিক কিনা বলো। এই জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করছেন রাহবানা, ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ জুলুস করো না। ঈদে মিলাদুন নবীর মাহফিল আমার আল্লাহ স্বয়ং নিজে করেছে। আল্লাহ যদি স্বয়ং নিজে করে থাকে, আমরা হইলাম আল্লাহর বান্দা, শেষ নবীর উম্মত, আমরা কি ঈদে মিলাদুন নবীর মাহফিল করার দরকার আছে না নাই? আর জবান বলে বলুন আছে না নাই? এ আমার পাকশি মনের বাবারা, ও মুরব্বী বাবা জিরা গো, আমার নবী যখন দুনিয়াতে আগমন করবে, ওই নবী দুনিয়াতে আগমন করার সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমাকে অনেকে শুভ সংবাদ দেয়, আমার করে নাকি শেষ নবী রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার করে নাকি শেষ নবী রাহমাতুল লিল আলামিনের আগমন আমার দিয়ে ঘটাইবেন। ওই মুহূর্তে মা আমেনা বলে, আমার অনেকে শুভ সংবাদ দিয়ে যায়, কিন্তু একদিন 2 দিন 3 দিন করতে করতে অন্য অন্য মহিলারা যেমন একদিন 2 দিন 3 দিন করতে করতে মাস গণে, একদিন 2 দিন 3 দিন করতে করতে যেমন মাস গণে, এমন ভাবে 10 মাস 10 দিন যখন হয়ে যায়, ওই মুহূর্তে 10 মাস 10 দিন হয়ে গেলে আমাদের সমাজের মহিলার গর্ভে বাচ্চা প্রসব হয়। কথা কোন ঠিক কিনা? ওই মুহূর্তে মা আমেনা ডাক দেখো, জগৎবাসী, ও জগৎবাসী, আমার গর্ভের ভিতরে সন্তান আসবে, কিন্তু সবাই আমাকে শুভ সংবাদ দেয় আমার গরু নাকি রাহমাতুল লিল আলামিন আসবে। কিন্তু সবাই যদিও শুভ সংবাদ দেয়, কিন্তু আমি এমনভাবে 1 দিন 2 দিন করতে করতে আমিও তেমনভাবে মাস গণনা করি। ওই দিন রাতের বেলা নবীর দাদা আব্দুল মুতালিব ডাক দিয়ে কই, জগৎবাসীরা রে, আমার নাতি যখন যে দিন দুনিয়াতে আগমন করবে, ওই দিন আমি এমনভাবে ঘুমায়া রয়েছি। আমি যখন এমনভাবে ঘুমায়া রইলাম, ওই মুহূর্তে আমি হঠাৎ করে শেষ রাতের সময় আমি বিকট একটা আওয়াজ শুনতে পাইলাম। যেই মাত্র বিকট শব্দ শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে আমার ঘুমটা এমন ভাবে ভেঙে গেল। আবার নবীর দাদা ডাক দিয়া বলে, ওহো আমার জগৎবাসীরা, আমার ঘুমটা যখন এমন ভাবে ভেঙে গেল, আমি আসমানের দিকে তাকাইলাম। আমি আসমানের দিকে তাকাইয়া দেখতেছি অন্য অন্য রাতের বেলা আসমানে যেমন তারা গুনে, আসমানের ভিতরে যেমন তারা উদয় হয়, তার চাইতে আজকে দ্বিগুণ তারা আমি নিজের চক্ষু দিয়া দেখতেছি। জবানটা বলে কন্যা সুবহানাল্লাহ, আর জবান বলে কোন সুবহানাল্লাহ। আমার কথা বুঝেননি বাবা? বুঝেননি? মনোযোগ আসেনি? একটু মনোযোগ দিবেন, কিছুক্ষণ পরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনাদের কজিব সাহেব হুজুর এখন আলোচনা ছিল, কিন্তু গলা সমস্যা থাকার কারণে কিন্তু করতে পারে না। এর জন্য আমাকে একটু তাড়াতাড়ি একটু দিয়ে দিছে আর কি। এই জন্য আমরা কিছুক্ষণের ভিতরে শেষ করে দেবো। একটু ধৈর্য ধরে সবাই বসবেন তো বাবা? ধৈর্য আছে তো বাবা? একটু ধৈর্য ধরে বসেন। মিলাদুন নবীর মাস, এই মিলাদুন নবীর আলোচনা না করলে হক আদায় হবে না। কথা কোন ঠিক কিনা বলুন? ওই মুহূর্তে নবীর দাদা আব্দুল মুতালিব ডাক দেখো, জগৎবাসী,
আমি ওই দিন রাতের বেলা আমার ঘুম ভেঙে গেছে বন্ধুরে আমার ও আমার পাক সুমনের বাবারাও। আব্দুল মুতালিব ডাক দিয়া বলে, ও আমার জগৎবাসীরা, আমার ঘুমটা যেন এমন ভাবে ভেঙে গেল, আমি হঠাৎ করে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি আসমানের দিকে তাকাইলাম। আমি আসমানের দিকে তাকাইয়া দেখতেছি আসমানের মধ্যে ভরপুর তারা দেখা যায়। এরপরে বলে, আমি শুধু তারাই দেখি না, এরপরে বলতেছি আমি আসমানের দিকে তাকাইয়া দেখতেছি আসমানের মধ্যে সাদা রঙের পাখিগুলা এমন ভাবে দল বাইদা বাইদা ঘুরতেছে আর সুন্দর করে বলতেছে আহালান সাহালান মারহাবা মারহাবা। জবান করে কন্যা আল্লাহু আকবার। নবীর দাদা ডাক দিয়া কই, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা। এরপরে আমি হঠাৎ করে বাইরে গেলাম। আমি বাইরে যাইয়া চিন্তিত হয়ে গেলাম, আমার শরীরটা যেন কেমন কেমন লাগতেছে, আমার শরীরটা একটু ডর ডর ভাব লাগতেছে। যেই মাত্র আমার শরীরটা এমন ভাবে অশান্ত অশান্ত লাগতেছে, আমি হঠাৎ করে একটু বাইরে গেলাম। আমি ঘর থেকে বাইরে যাইয়া দেখতেছি ওই কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। 360টা মূর্তি এমন ভাবে সিজদায় পড়ে গেছে। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। নবীর দাদা ডাক দিয়ে কই, জগৎবাসী। এরপরে আমি তাকাইয়া দেখলাম, আমি মনে মনে চিন্তা করলাম, আমার এখন আমি এগুলা কি দেখতেছি। আমার মনের ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেল, এমন ভাবে একটা জ্বালা শুরু হয়ে গেল। আব্দুল মুতালিব ডাক দিয়া কয়, ও জগৎবাসী, আমার মনটা যখন অশান্ত লাগে, আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার কে যেন বলতেছে, আব্দুল মুতালিব তুমি কোনো বই পাইও না, তোমার ডরের কোনো কারণ নাই, তোমার ডরের কোনো কারণ নাই। ওই মুহূর্তে আব্দুল মুতালিব এমন ভাবে যখন সেই কণ্ঠটা শুনলেন, আব্দুল মুতালিবের ডরটা এমন ভাবে বন্ধ হয়ে গেছে। এরপরে আব্দুল মুতালিব বলতেছে, এখন যেহেতু আমি একা ঘরের মধ্যে, আমার পুত্রবধূ আমিনার ঘরের ভিতরে যাইমু। আমি আমার পুত্রবধূ আমিনার ঘরের কাছে যাইয়া দেখি আমার পুত্রবধূ কি করতেছে। ওই মুহূর্তে আমিনার কাছে যাইয়া, এবার আমিনার ঘরের কাছে যাইয়া এবার আব্দুল মুতালিব যাইয়া ডাক দিয়া কয়, ও পুত্রবধূ আমিনা, ও আমিনা, তুমি কি ঘরের ভিতরে আসো? ডাক দিয়া কই, বাবা গো, আমি তো ঘরের ভিতরে আছি। কই আমিনা, তুমি কি ঘুমায়া গেছো? ডাক দিয়া কই, না বাবা, আমি এখনো ঘুমাই নাই। কই তুমি কি সজাগ আছো? কই জি আমি সজাগ আছি। কই তুমি কি ঘরের ভিতরে একাই আছো? কই জি আমি ঘরের ভিতরে একাই আছি। ওই দিক দিয়া মা আমিনা ঘরের ভিতরে বারে রবিউল আউয়াল শেষ রাতের সময় আমিনার ঘুম ভেঙে গেলেন। আমিনা এমন ভাবে ঘুম থেকে উঠা শেষ রাতের বেলা এমন ভাবে ঘরের ভিতরে বসে রইলেন, একা একা নিস্তব্ধ বসে রইলেন, এমন ভাবে একা একা বসে রইলেন। মা আমিনা বলে, জগৎবাসী, আমি যেই দিন আমার সন্তান দুনিয়াতে আসবে, ওই দিন আমার শরীরটা যেন কেমন কেমন লাগছে, আমার ও শরীরটা অশান্ত অশান্ত ভাব লাগছে। ওই মুহূর্তে আমি এমন ভাবে ঘুম থেকে উঠে গেলাম, আমি ঘুম থেকে উঠে এমন ভাবে বসে রইলাম, আমি এমন ভাবে বৈশা বৈশা আমি চিন্তা করতেছি আমার মনটা কেন অশান্ত অশান্ত লাগতেছে। ওই মুহূর্তে আমিনা ডাক দিয়ে বলে, আমি যখন এমন ভাবে ঘরের ভিতরে বসে রয়েছি, আমি এমন ভাবে ঘরের ভিতরে বৈশা আমি এমন ভাবে চিন্তা করতেছি, আমি এমন ভাবে চিন্তা করতেছি। এখন আমি একটু দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। এই তোমার মাইক কিসে? মাওলানা মুহাম্মদ আলা আলিহি
মাওলানা। বাবা জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আলিহি মাওলানা। পশু পাখি সবাই বলে আজকে মুদের খুশির দিন, এ দৌরাতে তশরিফ আনলেন রহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা। তোমার জিনিস ঠিক হয়েছে? ঠিক আছে তো? যাই হোক, মেশিনারি জিনিস, ওনাকে তো আর কিছু বলা যাইব না। মেশিনারি জিনিস হঠাৎ নষ্ট হতেই পারে, কথা কোন ঠিক কিনা বলুন? মানুষের হায়াত মৌতের কথা কম জানার, এটা তো একটা যন্ত্র। যাই হোক, একটু সাবধানে দিবেন। আলোচনার ভিতরে ঢুকলে মানুষের কিন্তু একটা মনোযোগ চলে যায়, কথা কোন ঠিক কিনা বলুন? আলোচনার ভিতরে যখন মানুষের মনটা গভীরে চলে যায়, ওই মুহূর্তে যদি বক্সটা ডিস্টার্ব দেয়, মাইক ডিস্টার্ব দেয়, যখন আলোচনা এলোমেলো হয়ে যায়, ঠিক কিনা বলুন? এর জন্য তুমি একটু খেয়াল রাখো বাবা, একটু খেয়াল রাখো, এটার জন্য এরকম ডিস্টার্ব আর না দেয়। সকলে বলুন মারহাবা, আর জবানগুলো বলুন মারহাবা। এই আপনি আজকে আপনি কি কষ্ট পাইতেছেন বাবা? কষ্ট হইতেছে? কষ্ট নিয়েন না বাবা, কষ্ট নিয়ে না। ঈদে মিলাদুন নবীর মাহফিলের প্রয়োজনে জীবন দিয়ে দিবেন, তারপরে ঈমান দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা বলো? প্রয়োজনে নবীর জন্য আমরা জীবন দিব, প্রয়োজনে নবীর জন্য আমরা লড়ে যাব, মরে যাব, তারপরে ঈমান দিব না, কথা কোন ঠিক কিনা বলো? আমরা হলাম হুসাইনি মুসলমান, ঠিক কিনা বলো? হুসাইনি মুসলমানে মায়ের কাইতে জানে, মায়ের দিতেও জানে, কিন্তু কোন সময় দিব? যেই সময় ঈমান নিয়ে টানাটানি লাগবে, যদি বলে তুমি নবীর জন্য জীবন দিতে পারবানি, ওই সময় আমরা জীবন দিতে প্রস্তুত, কথা কোন ঠিক কিনা বলো? যদি ইমাম হুসেনের জন্য রক্ত দিতে, ইমাম হুসেন যদি কারবালার মাঠের ভিতরে ইসলামের জন্য রক্ত দিতে পারে, আমরা ইমাম হুসাইনের সৈনিক হয়ে কি আমরা কি রক্ত দিতে পারবো কি পারবো না? আর আওয়াজ করে বলুন, পারবো কি পারবো না? আমাদের এই চেতনা আমাদেরকে শিখিয়ে গেছেন ইমাম হাসান, ইমাম হুসাইন, কথা কোন ঠিক কিনা বলুন? আর জবান করে কোন ঠিক কিনা? গভীর মনোযোগ দিবেন, একটু সাউন্ড। মা আমেনা বলে, আমার যখন ঘুম আসতেছে না, খেয়াল আসেনি বাবা? জবান বলে কোন না খেয়াল আসেনি? মা আমেনা বলে, আমার যখন ঘুম আসতেছে না, আমার শরীরটা দিয়ে কেমন কেমন লাগতেছে, আমার শরীরটা দিয়ে কেমন কেমন লাগতেছে। ও বাবা, আমাদের সমাজে যদি মা বোনেরা যদি এমনভাবে প্রেগনেন্ট হয়ে যায়, কানা বন্ধ হয়ে যায়, কানা আর তেমন খাইতে পারে না, সময় মতো ঘুমাইতেও পারে না, পেটের ভিতরে যদি বাচ্চা থাকে সে সময় মতো খাবার